রাধে রাধে বন্ধুরা। তা অনেক দিন পর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তা নতুন বলতে রাধা জন্মাষ্টমীর উপলক্ষে ব্লগটা। তা আমি অনেক দিন পর ব্লগ দিচ্ছি, মাঝখানে ব্লগ দেওয়া বন্ধ হয়ে। তা তোমরা ভাবতে পারো যে অনেক দিন পর ব্লগ দিচ্ছে, মাঝে ব্লগ দেয় নাই। আমার শরীরটা মাঝখানে খুব অসুস্থ হয়েছিল, তা শরীরটা এখনও ঠিক হয় নাই, অসুস্থ। এর জন্যই জন্মাষ্টমীর ব্লগটা দিতেও আমার দেরি হয়ে গেল ছাড়তে দেরি হয়ে গেল। তা আগে হচ্ছে আমি আগে গোপাল সোনাকে রাধা গোবিন্দকে একটু পরিষ্কার করে নিলাম ভালো করে। আর পরিষ্কার করে রাধা গোবিন্দ আর গোপাল সোনাকে একটু ফেব্রিক দিয়ে একটু সাজাচ্ছি, যেহেতু ওদেরগুলো মুছে গেছিলো তা সাজিয়েছি। যদি আমার গোপু সোনা আর রাধা গোবিন্দ সাজটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু কমেন্টেও বলো। আর যদি যাদের বাড়িতে রাধা গোবিন্দ আর গোপু সোনা আছে আর কমেন্টে রাধে রাধে লেখে। আর যেহেতু জন্মাষ্টমীটা সবাই বলছে দুদিন পড়েছে, আমি বুঝতে পারিনি। তা আমি প্রথম দিনই করেছিলাম, 26 তারিখে আমি জন্মাষ্টমীটা পালন করেছি। তা পালন বলতে আমি তো যেহেতু শুনতেই পারলাম যে আমার শরীরটা একটু অসুস্থ ছিল, ওর জন্য আমি সেইভাবে নিয়ম নিষ্ঠা বলতে এমনি সব কিছু নিয়ম নিষ্ঠা, আমি উপোস থাকিনি তেমনভাবে, শুধু বিকাল অবধি উপোস ছিলাম। থেকে আমি দুপুরবেলায় ঠাকুরকে আমি অভিষেক করাইছি, যা যা লাগে ঘি, মধু, তারপরে কাঁচা দুধ, দই, গঙ্গা জল দিয়ে পুরো ঠাকুরকে স্নান করালাম। স্নান ধান করায় তা ওদেরকে আমি নতুন পোশাক কিনে এনেছিলাম। আগের দিনকেই আমি গোপুসোনার নতুন পোশাক, রাধা গোবিন্দের পোশাক সব কিনে এনেছিলাম। তা ওগুলাই মেয়েকে দিয়ে ভালো মতন মুছায় নিয়ে তা মেয়েকে বললাম ড্রেসগুলো একটু পরাতে। তা আমার গোপুসোনাকে ড্রেস পরালাম, মেয়েও আবার পরায়। তা গোপুসোনাকে আগে রেডি করায় মালা একটা রজনীগন্ধা মালা এনেছিলাম। তা তিনজনকেই পরালাম, রাধা গোবিন্দকেও পরালাম, গোপুসোনাকেও পরায়। তা সবাইকে আসনে একটু বসিয়ে দিলাম। আর যেহেতু দুপুরবেলায় আমি রাধা গোবিন্দকে স্নান করিয়ে পুজো করব, আমি যেহেতু দুপুর অবধি উপোস ছিলাম, তা দুপুরবেলায় আমি একটু ফল দিয়ে আমি পূজা করেছি। ফল, লাড্ডু, একটু ছানা দিয়ে আমি পূজা করেছি, যেহেতু আমি পরবর্তী উপোস থাকবো না। আমার শরীরটা অসুস্থ, যেন বুঝতেই পেরেছি, প্রথমেই শুরুতেই বললাম আমার শরীরটা অসুস্থ ছিল, এর জন্য আমি দুপুরে পুজেছি। আর জন্মাষ্টমীর দুপুরে আর আমি পরে আবার মেয়ে আবার বেলুন টেলুন দিয়ে সিংহাসনটা সুন্দর করে সাজালো। তো বললো মা একটু বেলুন দিয়ে সাজাই দিই। তা বেলুন এনেছিলাম, তা বেলুন দিয়ে একটু সিংহাসনটা সাজালো, আমি পূজা করতেছি। তা कृष्ण 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 करे आत्मा मेरी, कृष्ण 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 करे आत्मा मेरी, तुझ पे ओ कान्हा बलि बलि जाऊं, सांझ सवेरे तेरे गुण गाऊं, प्रेम में रंगी भक्ति में तेरी, हे गोपाल कृष्ण करूं आरती तेरी। तम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, श्याम नारायणं जानकी वल्लभम, श्याम नारायणं जानकी वल्लभम। দেখতে পেলে তা দুপুরে পুজো টুজো করে সন্ধ্যা লেগে গেছে। তো সন্ধ্যাবেলা একটু আমি তাল নিয়ে এনেছিলাম একটা, তালের বড়া করব আর একটু পোয়া পিঠা ভাজবো। তা মেয়েকে বললাম যে একটু তালটা আমাকে ছেঁকে দে। আর এদিকে আমার শাশুড়ি নারকেল কুড়িয়ে দিয়েছিল। তা ওরা সবাই নিরামিষই খেয়ে নিয়েছিল, আমরা 2 দিন আগের থেকে নিরামিষ খেয়েছি। তা ওদেরকে দিয়ে তালটা ছেঁকায় নিলাম মেয়েকে দিয়ে, আর শাশুড়িকে দিয়ে নারকেল কুড়ায় নিয়েছিলাম। তা সন্ধ্যাবেলা আমি বসে তালের বড়া একটু পোয়া পিঠা করেছি। আর মেয়েকে বললাম যে নারকেলটা আমি জাল দিয়ে দিলাম, একটু নাড়ু বানায় দে। তা মেয়ে আবার ওগুলো আস্তে আস্তে আমার হাতে মেয়ে করে দিল, নাড়ুগুলো পাক দিয়ে দিল। আমি এদিকে তালের বড়া, একদিকে পোয়া পিঠা ভাজা হয়ে গেছে দেখতে পেলে, আর এদিকে তালের বড়া আমি ভাজতেছিলাম এক সাইডে। তা ভেজে তালের ক্ষীর বানালাম। তা সন্ধ্যা আবার রাতের বেলা আমি ওগুলো যা বানাইছিলাম সব কিছুতে আবার গোপালকে একটু সেবা দিলাম। সেবা দেওয়ার পরে সেবা দিয়েছি। তো গোপাল कृष्ण 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 करे आत्मा मेरी,
कृष्ण करे आत्मा मेरी तुझ पे ओ कान्हा बलि बलि जाऊं सांझ सवेरे तेरे गुण गाऊं प्रेम में रंगी। দেখতেই পেলে রাতে গোপাল সেবা দেওয়া হয়ে গেছিলো। তা এখন পরের দিন, জন্মাষ্টমীর পরের দিন, তা একটু সবজি বাজার করে নিয়ে আসলাম। আমাদের সামনেই সবজির দোকান আছে, ওখান থেকে অল্প একটু সবজি বাজার করে নিয়ে এসে আমি এদিকে গোপালের জন্য সব রান্নার ব্যবস্থা করছিলাম। আর এদিকে মেয়েকে বললাম যে একটু গোপাল ঠাকুরকে, গোপুসোনাকে স্নান করায়, যে আর একটা ড্রেস পরায় দেয়, নতুন ড্রেস। তা ও তাই করতেছিল। এদিকে আমি এক সাইডে খিচুড়ি বসাচ্ছিলাম। এবার আর অন্য করি নাই, বুঝতেই পারছো যে আমার শরীরটা খুব খারাপ ছিল, এর জন্য তাদেরকে অন্য করি না। অন্যর বদলে খিচুড়ি আর একটু 5 রকম ভাজা, চাটনি আর একটু সবজি আর পায়েস করে লুচি ভেজে আমি গোপাল সোনাকে এবার ভোগ দিয়েছি। যে কেন আমার শরীরটা চলছিল না, তাও তো মেয়ে হাতে হাতে অনেক কিছু করে দেওয়ার পরও আমার শরীরটা এত খারাপ লাগতেছিল বলার মতো না। লাস্টে মেয়েকে বললাম পূজা দেওয়া হয়ে গেল, একটু এসে আমাকে আটাটা একটু ময়াম দিয়ে দিয়ে। তা মেয়ে তাই করলো। তা পূজা টুজা মেয়ে গোপাল সোনাকে স্নান টান করায়, জামা জমা পরায়, এসে আমাকে ময়দাটা ডলে মেখে দিয়ে লুচির গুটি পাকিয়ে দিল। দেওয়ার পরে তা আমি এদিকে সবজিটাও বসাই দিচ্ছি, আর এক পাশে আমি লুচি বেলে নিচ্ছি একদিকে। যেহেতু একটু দেরিও হয়ে গেছিলো, এদিকে গোপাল সোনাকে ভোগ দিয়ে যেত। তা গোপাল সোনাকে ভোগ দিয়ে তো আমি একটু সেবা নিব। তা আমি গোপু সোনাকে আগে ভোগের থালাটা সাজিয়ে নিলাম, নিয়ে এদিকে গোপু সোনার আরতি করব। তা আপনারাও গোপু সোনার আরতি দেখতে থাকুন। केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं रामनारायणं जानकी वल्लभम्। দেখতে পেলে এদিকে আরতি টারতি আমি ভোগ সারলাম। তা সারার পরে এদিকে গোপুসোনার ভোগ দর্শন করে নেন। তারপরে আমি গোপুসোনাকে ভোগ নেওয়াটা নিবেদন করলাম। নিবেদন করে প্রণাম সেরে তারপরে এদিকে মেয়েকে বললাম যে গোপুসোনার ভোগ নিবেদন হয়ে গেছে, তাহলে একটা থালা নিয়ে, তুইও তো উপাস আছিস সকাল থেকে, তোকেও একটু প্রসাদ বেড়ে দিই, আমিও একটু প্রসাদ বেড়ে নিই। তা আমরা প্রসাদ বেড়ে নিচ্ছিলাম। তা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, আর রাধে রাধে, কমেন্টে রাধে রাধে লিখে দিন।